নমস্কার, আমি তরুণ। আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার ইউটিউব চ্যানেল। বাড়িতে এখন রঙিন মাছের চাষ একটি শখে পরিণত হয়েছে। তাই অনেকেরই বাড়িতে আমরা এই অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের রঙিন মাছের চাষ দেখি। মাছগুলো ছোট অবস্থা বাজার থেকে কিনে এনে বাড়িতে চাষ করা হয়, আর বাজারে বিভিন্ন ধরনের মাছের খাবার পাওয়া যায়। কিন্তু কিছু ছোট ছোট জিনিস থাকে যেগুলো আমরা খেয়াল করি না। অর্থাৎ এই অ্যাকোয়ারিয়ামে প্রায় 15 দিন অন্তর জল পরিষ্কার করতে হয়, যদিও তা নির্ভর করে কতটা জায়গায় কত সংখ্যক মাছ এবং মাছের আয়তন কি তার উপর। এছাড়া এই জল আমরা কলের জল বা ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে পারি, কারণ পুকুরের জল তো দেওয়াই যাবে না। পুকুরের জলে বিভিন্ন ধরনের ফাঙ্গাস থাকে, যে ফাঙ্গাসগুলি এই মাছের স্বাস্থ্য ক্ষতিকর। তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই ডিস্টিল ওয়াটার আমরা ব্যবহার করব। এছাড়া মাছের যাতে ফাঙ্গাসের দ্বারা আক্রান্ত না হয় তার জন্য বাজারে কয়েকটি লিকুইড পাওয়া যায়, যেগুলো লিটারে 1 ফোঁটা করে দেওয়া হয়। সাধারণত মাছের আঁশ খুলে পড়ে যাওয়া, পাখনা নষ্ট হয়ে যাওয়া, গায়ে বিভিন্ন ধরনের কালচে দাগ, যেগুলো ফাঙ্গাসের লক্ষণ, এগুলো কিওর করার জন্য এই কীটনাশক আমরা ব্যবহার করতে পারি। আর কোন কীটনাশক ব্যবহার করবেন তা আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আর লিঙ্কটি আমি এই ভিডিওতে অবশ্যই দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এছাড়া অক্সিজেন যাতে সরবরাহ ঠিক মতন থাকে তার জন্য আলাদাভাবে ইলেকট্রিকের সাহায্যে বাতাসে অক্সিজেনটা বজায় রাখা হয়। এছাড়া শীতের সময় টেম্পারেচার ঠিক রাখার জন্য ওয়াটার হিটারও ব্যবহার করা হয়। তো আপনারা বাড়িতে এইভাবে বিভিন্ন ধরনের মাছ চাষ করুন, আপনাদের নিজস্ব মতামত জানান, আর বিভিন্ন সমস্যা সংক্রান্ত তথ্য আপনাদের